কুরবানি তো করেন। আল্লাহ কি কুরবানি করতে কইছে? আল্লাহ কি কুরবানি করতে কইছে? আর আপনি কি কুরবানি করতেছেন? আল্লাহ কি কইছে তুমি গরু কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমারে যে তুমি ছাগল ভেড়া কুরবানি করো? আল্লাহ কি কইছে তোমার উট দুম্বা কুরবানি করো? কোরআনে আল্লাহ কি কইছে? সবচেয়ে প্রিয় যে বস্তু সেইটা তুমি কুরবানি করো। এখন আপনি সূরা আল ইমরান বাই করেন, যারা দর্শক মণ্ডলী দেখতেছেন তাদেরকে অনুরোধ করি, কোরআনে অ্যাপস আছে, এই অ্যাপসে আপনি বের করে দেখেন সূরা আল ইমরান আয়াত নাম্বার হচ্ছে 92। আল্লাহ বলতেছেন, তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো যে পর্যন্ত তাহা ব্যয় না করিবে, উৎসর্গ না করবা, যেটা ভালোবাসো ওইটা উৎসর্গ না করবা আল্লাহর রাস্তায়, পণ্য অর্জন করতে পারবে না। এবং তোমরা যাহা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সেই সব বিষয়ে অবগত রহিয়াছেন। তাহলে আছে কোরআনের বচন, দাও প্রাণ প্রিয় ধন। কোরআনের বচন আছে, কোরআনে আল্লাহ বলছে প্রাণ প্রিয় যে জিনিসটা সেইটা তোমরা কুরবানি করো। দলিল কোথায়? সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। প্রাণ প্রিয় জিনিসটা কুরবানি করতে কইছে। অনেক প্রাণ প্রিয় জিনিস কি? আপনি গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, এটা তো মেজাজি আনুষ্ঠানিকতা। আল্লাহর নবী যে কুরবানি করেছে আপনারা আমরা কি সেই সুন্নত পালন করতে পারো? নবী কুরবানি করতে নিয়ে গেছে নবীরে। নবী কুরবানি করে নবীকে, রসুল কুরবানি করে নবী, কুরবানি করে রসুলকে। কারণ ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, তার ছেলে ইসমাইলও তিনি নবী হয়েই আগমন করেছেন, তিনি রসুল হয়েই আগমন করেছেন। কোরআন তার দলিল। তাহলে ইব্রাহিম নবী মিনায় কি গরু লয়ে গেছিল? ইব্রাহিম নবী মিনায় কুরবানি করার জন্য কি গরু নিছে, না তার ছেলে নবীকে নিয়ে গেছে? ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে। তিনটা সম্পর্ক। নবী কুরবানি করার জন্য নবীরে নিয়ে গেছে, নবী কুরবানি করার জন্য রসুলকে নিয়ে। মাথার চুল অনেকবার ভালাইছে কিন্তু কুবুদ্ধি ভালায় নাই, রাস্তা আটকায় রাখছে। হজ করে মানুষের জমি লেখা নিছে, তো চুল তো ভালাইছে কিন্তু কুবুদ্ধি ফালায় নাই। অনেক তোমার গো চাচা মামুর আছে কিনা আমার তো জানা নাই। হ্যাঁ, এরকম অনেক মামু আছে, নানি আছে, নানা আছে, হজ করে আইছে কিন্তু মেয়ের সম্পত্তি দেয় নাই, বইনের সম্পদ দেয় নাই। হ্যাঁ, সারা বছরে বইনের একটা কাপড় দেয় না, কিন্তু মক্কায় যায় হজ করে আহে। আরে বাবা রে, বইনের স্বামী নাই, বইন বিধবা, বইনের সন্তান আছে, ওই দিকে খবর লয় না। বাইরে যায় সৌদি আরবে হজ করে আইছে, ঈদের মধ্যে কাপড়ও দেয় না বইনের, হজ করে আইছে। মা বাপে হজ করে আইছে কিন্তু এখানে যে মেয়া বিধবা হয়ে পড়ে রয়েছে, মেয়ার খোঁজ খবর লয় নাই। এই হইল অবস্থা। মানুষ খালি নাম ফুটাইবার চায়। মসজিদে মাইক দিয়া কয়, তো ওয়াজে মাইক দিয়া কয় আমাদের জনাব মোহাম্মদ আলী ভাই উনি আজকে 20,000 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজিতে বরকত দেখ, হায়াতে তৈয়বা দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর রহমত দান করুক। এলে মোহাম্মদ আলী ভাই আরো 2,000 বাড়ায় দিছে, 22,000 দিয়ে দিছে। কি এর মাইকটা কইছে তো। আর তুমি যদি মনে করো ওই যে এতিম বিধবা বইনেরে টাকা দাও, এতিম বাইগনা বাইস্তারে টাকা দাও, এরা তার মাইকটা কইব না। কিংবা পাড়া মহল্লা আত্মীয় স্বজনরে টাকা দাও, এরা তার মাইকটা কইব না, এর লেগে দিবার চায় না।
মানে খালি মাইকদা যারা কয় তাকে দিবা চায়, 500 টাকা দিলেও মাইকদা কয়। আর আল্লাহ দানের কথা কইছে যে বা ডাইনারদা দিলে জানি বা মারদা না জানে, রসুল কইছে। আল্লাহ কইছে তুমি অতি গোপনে দান করো, আর ওখানে মসজিদে টাকা দাও মাইকদা কয়। মানে খালি নিজের গ্রাম না, আশেপাশের গ্রামও জানছে। আজকে মোহাম্মদ আলী ভাই 20,000 টাকা দিছে, সেলিম সাহেব উনি 500 টাকা দিছে, মোহাম্মদ সলিমউদ্দিন উনি 100 টাকা দিছে। আবার আগামী শুক্রবারে দিব, যে মাইকদার নাম কয়। আচ্ছা, কই লয়ে গেছে গা মানুষ। এর জন্য মনের পশুটা কোরবানি করো, দিল কাবাতে খেয়াল করো। আপন মুর্শিদ ওলিয়ে কামেল আল্লাহর যিনি রসুল তিনি জিন্দা কাবা, সেই হাকিকি কাবার তোয়াফ করো, শয়তান মুক্ত হইতে পারবা। হাকিকি কাবার তোয়াফ করলে শয়তান মুক্ত হওয়া যায়, জিন্দা কাবার তোয়াফ করলে। বুঝছো বাবা? এর জন্য পীর ধরো যথা পারো, কহিয়াছে সাই, পীরের উসিলা বিনা হবে না ভালাই। মুর্শিদ নবীর পুত্র, কেমন এতে হয়? ফলে কিন্তু পুত্র বটে, মুখে বলা নয়। মুর্শিদ হাসরে গতি, খলিফা নবী, শত নবী সাথী নহে কিন্তু নিজবি। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি কুরবানি কিভাবে করবে এটা তোমার রসুল শিখাবে। তোমার রসুল শিখাবে কিভাবে কুরবানি করতে হয়, কোন পশুটাকে কুরবানি করতে হয়, সেই পশুটাকে কিভাবে ধরতে হয়, কার কাছে কুরবানি করতে হয়। যেরকম আমাদের একজন মৌলভী সাহেব, মসজিদের ইমাম সাহেব, উনি আমাকে গরু পশু কুরবানি দেখায় না, যে ভাই এইখানে দুম ধরেন, এইভাবে মাথাটা ধরেন, এইখানে ছুরি চালাইতে হয়, এই দোয়া পড়তে হয়, এইভাবে। এটা হলো মেজাজি পশু কুরবানি। হাকিকি পশু কুরবানি করা শিখাইব ওলিয়ে কামেলে। কোন দোয়া পড়লে হাকিকি কুরবানি পশু কুরবানি করতে পারবা, কোনটা দিয়া কি দিয়া করতে পারবা। তাই সলাৎ শিখবা রসুলের কাছ থেকে, কুরবানি শিখবা রসুলের কাছ থেকে, হজ শিখবা রসুলের কাছ থেকে, সিয়াম শিখবা রসুলের কাছ থেকে। এই জন্য রসুলের অনুকরণ করো না, অনুসরণ করো। মানুষ রসুলের অনুকরণ করে, অনুসরণ করে না। রসুলের সুন্নত মানুষ পালন করে না, রসুলের লেবাস ধরে। ওজনে কম না দিয়া চলা বড় কষ্ট, তাই না? ভেজাল মাল না বিক্রি করা বড় কষ্ট। জিঞ্জিরার মধ্যে ভেজাল জুস, ভেজাল চাটনি, ভেজাল শ্যাম্পু, ভেজাল সাবান ডেলি। ওই যে ভোক্তা অধিকার এরা ধরতেছে, ম্যাজিস্ট্রেটরা ধরতেছে, সে দেখা সব মালিক যে কিনা আছে 80% হাজি সাহেব। এই ভেজাল মাল বেচেই হজে গেছে। এইদিকে মানুষে শিশুর বাচ্চারা এই যে ড্রিঙ্কসগুলো খায়, জুসগুলো খায়, লিচুগুলো খায়, চকলেটগুলো খায়, আইসক্রিমগুলো খায়। এগুলো খায়া কিডনি, লিভার, হার্ট সব নষ্ট হচ্ছে। মানুষ মাইরা তারা আল্লাহর ইবাদত করে, মাথাই ধরে না এরা কোন আল্লাহর ইবাদত করে আর কোন আল্লাহরে খুশি করে। যাই না শুই না মানুষকে মারার তারা এই জিনিসগুলো তৈরি করে। ছি ছি ছি, খালি স্বার্থের জন্য। তাই বাবারা কর্ম কইর, কর্ম ইবাদত, কামনা কইর না, কামনা করা পাপ। কামনা করলে কর্ম কলুষিত হয়। কর্ম পাপ না, কর্ম ইবাদত। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন হয় পাপ। কর্ম ইবাদত যে কর্মই করো, তুমি যে সুইপার সেও তো কর্ম করো, ওইটি ইবাদত। কারণ সুইপারে পরিষ্কার না করলে তুই তো ডুইবা মরবি। কিন্তু কামনা আইনো না, কর্ম ইবাদত। যে কোনো কর্ম সেইটাই ইবাদত, কিন্তু কামনা পাপ। এর জন্য কামনা শূন্য হও।
বুঝছো বাবা? তো কাজেই তোমরা হাকিকিটার দিকে জোর দিবা, মেজাজিটা। কারণ আল্লাহ বলছেন যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হইতে। নফসে মুতমাইন্না যে হয়েছে, পরিতৃপ্ত নফস যে হয়েছে, খান্নাস মুক্ত নফস যে হয়েছে, সে জান্নাতে যাইব। কোন নামাজি জান্নাতে যাবে কোরআন বলে নাই। কোরআন বলছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি, হে মুতমাইন্না নফস, তুমি তোমার রবের বান্দার মধ্যে দাখিল হও, রবের জান্নাতে প্রবেশ কর। জান্নাতে যাইব পবিত্র নফস, দেহ না। বুঝছ? পবিত্র নফস জান্নাতি, পবিত্র দেহ জান্নাতি না, পবিত্র নফস জান্নাতি।